আজ মঙ্গলবার 14 জানুয়ারি 2025 30 পৌষ 1431 বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। দাবানলে ঘর ছাড়া বাসিন্দা বললেন, জানি সব শেষ, তবুও নিজে গিয়ে দেখতে চাই। তথ্যসূত্র প্রথম আলো। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে লাখো মানুষ ঘর ছাড়তে বাধ্য হন। প্যালিসেডস ও ইটন এলাকার বাসিন্দারা ফিরতে চাইলেও কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 4 দিন অপেক্ষা করতে হবে। তল্লাশি কেন্দ্রে ভিড় করছেন অনেকেই। বিডিআর হত্যার বিচার নিয়ে প্রশ্ন। তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। বিডিআর হত্যা ও বিচার নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হলেও প্রকৃত ঘটনা প্রকাশ পাবে কিনা, অপরাধীদের বিচার হবে কিনা, যাদের এখন কারাগারে বন্দী রাখা হয়েছে তারা অপরাধী কিনা, এইসব প্রশ্ন নতুন করে সামনে আসছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি দ্বারপ্রান্তে, হামাস ইসরায়েল। তথ্যসূত্র নয়া দিগন্ত। গাজায় যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে বলে বিবিসিকে জানিয়েছে আলোচনার সাথে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা। 3 বস্তা ফুল চুরি করে ইসকন মন্দিরে পূজা, বাকৃবির 3 শিক্ষার্থীকে সাজা। তথ্যসূত্র কালের কণ্ঠ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল থেকে 3 বস্তা ফুল চুরির অভিযোগে 3 শিক্ষার্থী শাস্তি পেয়েছেন। এইসব ফুল ইসকন মন্দিরে পুষ্পা অভিষেক পূজায় ব্যবহার করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইন থাকলেও বাস্তবায়ন নেই। তথ্যসূত্র সমকাল। দেশের বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। তাদের স্যানিটেশন সুবিধাও ন্যূনতম পর্যায়ে। আইন ও নীতিমালা থাকলেও সঠিক বাস্তবায়নের অভাবে তাদের অধিকার সুরক্ষিত হচ্ছে না। মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা। তথ্যসূত্র যুগান্তর। প্রকৃতির অপার সৌন্দর্য ও জীববৈচিত্র্যের স্বর্গরাজ্য সোনাদিয়া দ্বীপ আজ বিপর্যয়ের মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে ভারসাম্য হারানোর পাশাপাশি অবৈধ দখলদারির শিকার দ্বীপটি। বালু নয়, মাটি দিয়ে চলছে দোয়ারা বাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ। তথ্যসূত্র রিল্যাক্স নিউজ 24। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা 14 নম্বর PICর ফসল রক্ষা বাঁধ নির্মাণে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে। আগে বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ উঠে এবং এটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। নাটকীয় জয়ে রংপুরের 7-7। তথ্যসূত্র ইনকেলাব। 8 বলে দরকার 22 রান, হাতে 7 উইকেট। খুনে মেজাজে ব্যাট চালাচ্ছেন আফিফ হোসেন। ভালো কিছুর আভাস দিচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কনও, কিন্তু এমন ম্যাচেও জিততে পারল না খুলনা টাইগার্স। নাটকীয় ও রোমাঞ্চে ঠাসা এক লড়াইয়ে জিতে আবারও উল্লাসে মাতল রংপুর রাইডার্স। আমি এখন জিম্মি, জয়। তথ্যসূত্র ইত্তেফাক। জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নানা বিতর্কে প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন। একসময় জমি পাওয়ার আশায় শেখ হাসিনাকে মা ডেকেছিলেন, আবার সরকার পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাবা ডাকতেও রাজি ছিলেন বলে মন্তব্য করেন। এইসব মন্তব্যের কারণে তিনি ব্যাপক সমালোচিত হন। ফের আসছে শীত। তথ্যসূত্র কালবেলা। পঞ্চগড়ে আজও 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে, বেড়েছে শীতের তীব্রতা। আর এরই মধ্যে সারা দেশে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কথাও জানানো হয়েছে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।